সকলে আশা করি অনেক ভালো আছেন। আজকে একটি নতুন দিনের শুভেচ্ছা জানাই সকলকে। তো আমি মৌ চলে এসেছি আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা নতুন দেখছো বন্ধুরা, তারা অবশ্যই ব্লগটা দেখো পুরোটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকে গিয়েছিলাম, একটু প্রয়োজন ছিল বাপের বাড়িতে। তো মেয়েকে কলা খাওয়াতে শুরু করেছে মা, মেয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে, তো আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর এই খেজুরগুলো না, বাড়ির সামনে একটা গাছ আছে, আমাদের নয়, ওই গাছটা থেকে এই মানে রাস্তার পাশেই গাছ, তো প্রচুর খেজুর হয় আর পড়ে। আমি যখন আইবুড়ো ছিলাম তখন আমি কুড়োতাম, অনেক পুরনো গাছ, আমরা ছোট ছিলাম তখন থেকেই খেজুর হয়। তো ঠাম্মি কুড়িয়ে রেখেছিল আমার জন্য, তো আমাকে দিয়েছে। তো এগুলো আমি নিয়ে এসেছি ব্যাগে করে, ফ্রিজে রেখে দিয়েছি, খাবো। আর উঠোনের সামনেটা বসে আছি, বেশ হাওয়া আসছে। এরপর আবার দিয়েছে আমাকে দুটো বিস্কুট খেতে। তো খেতে খেতে আর কি কাজগুলো গুছোলাম। আমাদের যে বিজনেস ছিল না, সেই বিজনেসের শেষ কিছু মাল ছিল, তো একজনের আসার কথা ছিল, তাকেই আর কি ওই মালগুলো বিক্রি করে দিলাম। তো আমাকে আবার একটুখানি দিয়েছে বিস্কুট। তো বিস্কুটটা মেয়েটাকে খাওয়াতে শুরু করেছি, মেয়েটাকে একটি খাওয়াবো, আমি একটি খাবো। তো যাই হোক, ওই যে বিজনেসটা আমরা আপাতত কিছুটা অফ রেখেছি, কারণ আমার বাবা মারা গেছে। বাবা আর আমি একসাথেই করতাম। আমাদের না একটা জামা কাপড়ের ছোটোখাটো ব্যবসা ছিল। তো যাই হোক, এখন যেহেতু মেয়ে ছোট, তারপরে আমার সিজার হয়েছে, মেয়েকে দেখার মতো কেউ নেই, আর শ্বশুরবাড়ি থেকে বারবার যাতায়াত করাটাও দোকানে অসুবিধে। তো ওই কারণে আমি মালগুলো একজনকে একদম কম প্রাইসের মধ্যে দিয়েছি, যাতে কিছুদিন বিজনেসটা অফ রাখতে পারি। মেয়ে খেলতে শুরু করেছে। এই খেলনাগুলো আসলে আমার ভাইপোর, কত সুন্দর দেখুন। আমার মেয়েরও রয়েছে বাড়িতে। ভাইপোরগুলো দেখতে ভালো লাগলো বলে আমি আবার একটুখানি ক্লিপিং নিলাম, আপনাদের সাথে শেয়ার করবো বলে। এইগুলো আমাদের এখানে মেলা থেকে কেনা হয়। মেলাতে প্রচুর খেলনা আছে। নর্মালি আমরা খেলনার দোকানে গিয়ে তেমন একটা কিনতে পারি না, কিন্তু মেলাতে গেলে আমরা বাচ্চাদের জন্য অনেক খেলনা কিনি। তো ওই ওর এক ব্যাগ ছিল, মা দিয়েছে সামনে। তোমার খুব খাটুনি হয়ে যায় জানো মা, আমি আসলে কিছু খাটুনি। তারপরে আবার একটু সন্ধে হয়ে গেছে, মা আমাকে বলছে যে কালকের মাটন ছিল, একটুখানি সামান্য ঝোল আলু রয়েছে, তুই কি খাবি মুড়ি দিয়ে? আমি বললাম দিয়ে দাও। তো খেতে শুরু করেছি একটু মাটনের ঝোল দিয়ে মুড়ি। এর মধ্যেই ওর বাবা চলে এসছে, মানে আমার হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে আমাদেরকে নিতে। যেহেতু আমার বাপের বাড়ি থেকে মানে শ্বশুরবাড়িটা কাছে, ওর সাথে আমরা ফেরার সময় চলে আসি, তাহলে আমাদের আর টোটো ভাড়া লাগে না, বাইকে চলে যাব। তো ওর বাবাকে একটু চা দিয়েছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার আমরা এগোচ্ছি। এই রাস্তাটায় আলো নেই, ওই সামনেটায় আলো, মানে আলোটা ছিল, আমার মনে হয় যে এই পোস্টের আলোটা হয়তো খারাপ হয়ে গেছে বা বন্ধ করে দিয়েছে। এখন প্রায় রাত্রির বাজে ধরুন ওই 8:30 9টা। তো আমরা ফিরছি। এখানটা একটা রেল লাইন রয়েছে, এখানটা ক্রস করলে আমরা ওপারে আমাদের বাইক রাখা আছে, তাতে করে চলে যেতে পারবো। যারা আপনারা আমাদের ব্লগটি নতুন দেখছেন, তাদের আশা করি ভালো লাগবে। তারা অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একদমই নতুন ভিডিও বানাচ্ছি, যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাকে সেটাও দিতে পারেন। ছোটো বাচ্চা নিয়ে আমি অনেকটাই কষ্ট করে ম্যানেজ করছি। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওগুলি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। আপনাদের একটি লাইক কিন্তু আমার অনেকটা উপকার করতে পারে, কারণ আপনি যদি লাইক করেন, ভিডিওটিকে পছন্দ করেন, তাহলে এই ভিডিওটি কিন্তু অনেক লোকে দেখবে। এক্ষেত্রে আমার ভিডিওটিতে ভিউজ আসবে। আমার ভিউজ কিন্তু খুবই কম, আমার কিন্তু মনিটাইজেশন হওয়ার ধারে পাশেও চ্যানেলটি নেই। এই কারণেই আমি বারবার করে রিকোয়েস্ট করি, যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমরা ভালোভাবে দুই পাশটা দেখে নিয়েছি। রেলগেট যেহেতু খোলা ছিল, তো আমাদের অসুবিধা হয়নি, আমরা রেল লাইনটা পেরিয়ে যাচ্ছি ফোনের আলোটা দিয়ে। আগে এই জায়গাটা আলো ছিল জানো, এই বাড়িগুলো ভাঙার পর এই আলোগুলো নষ্ট হয়ে গেছে। এখানে আরেকটি নতুন রেল লাইন হওয়ার কথা, তো বাড়িগুলো ভাঙা শুরু হয়েছে, আর এখানটা ওই জন্য ঝোপ জঙ্গলও হয়ে গেছে। এই রাস্তাটা দিয়েই কিন্তু ওই পারের লোকজন এই দিকে যাতায়াত করে। এইদিকে স্কুল, তোমার বাজার,
এবং অন্যান্য পঞ্চায়েত, অন্যান্য ইম্পর্টেন্ট অফিসগুলো সবই এই পারে রয়েছে। তো এদিকে লোকজনকে আসতেই হয়। তো এবার আমি মেয়েটাকে ধরবো, ওর বাবা গাড়িটাকে ঘুরিয়ে নেবে। ওর বাবা গাড়িটাকে ব্যাক করছে। আসলে ওর বাবার শরীরটা না একদমই ভালো নেই, ঠান্ডা গরম লেগেছে, তার সাথে মেয়ের সাথে মারামারি করে নাকটাতেও ব্যথা পেয়েছে বেচারি। তো আবার গিয়েছিল দুধ কিনতে ওষুধের দোকানে। মাথার যন্ত্রণাও রয়েছে, সারাদিন অফিসে প্রচণ্ড পরিমাণ প্রেশার চলছে আর কি। তো বেচারি মাথার যন্ত্রণা নিয়ে তার শরীর ভালো লাগছে না। তো ওই জন্য আমি রাস্তায় আর কোনো ভিডিও করতে পারিনি, একদম ধরে টরে বসেছি সাবধানে। তো বাড়ি এসে দুধের কৌটো প্যাকেটগুলো বার করলাম, ওর বাবাকে চা দিলাম, চায়ের সাথে একটু মুড়ি খাই সেগুলো দিলাম। এরপরে জামা কাপড়গুলো তুললাম। এইগুলো করতে করতে মোটামুটি টুকটুক করে সময়টা কেটে গেল। তো মেয়ে অলরেডি ওর ঠাম্মির কাছে খেতে চলে গেছে। তো আমি ঘরটরগুলো গোছাচ্ছি। এই যে আমি 2-3টে বই কিনেছি জানেন, বাড়িতে থাকছি বলে, এখন আর বিজনেসের কাজ করছি না, ভাবছি 2টো বই পড়ি। তো বইগুলো পড়েই রয়েছে, পড়া আর হচ্ছে না। এইগুলো একদিন রাত্রিরে ঘুম ভেঙে গেছে, ভোরবেলা তখন উঠে পরিষ্কার করেছি। আর এইটা হচ্ছে আমার ছোট্ট শিব ঠাকুর। তো মেয়ে আবার এসছে খেলতে, ওর খাওয়া হয়ে গেছে। এই যে এই জলের বোতলটা আমার মেয়ের, আমরা প্লাস্টিকের জলের বোতলে খাই, কিন্তু আমার মেয়ের জলের বোতলটা কিন্তু স্পেশাল। এটা সেই তামার জলের বোতল হয় না, ওইগুলো দাদু কিনে দিয়েছে, প্রায় 1000 টাকা দাম বোতলটার। তো একটা ওর জন্য রয়েছে, ওর ফোটানো জলগুলো রাখা হয় এতে। যথারীতি এবার মানে ঘরটা গোছানো আছে, ও এসছে, এবার যত খেলনা আছে, ওর কাঁথা আছে, কাপড় আছে, সব আর কি নামাবে, নামিয়ে পুরো আগোছালো করবে। এটা হচ্ছে ওর টাস্ক। আপনি 10 বার গুছোবেন, 10 বারই ও নামিয়ে ফেলবে। তো এসছে যথারীতি, কোথা দিয়ে কি নামানো যায় দেখতে। তো ওর ভয়ে ফ্লাক্সটা অন্য জায়গায় তুলে দিয়েছি, নিচে কিছুই রাখা যায় না। ওই যে ওর কাঁথা রাখার যে তাকটা রয়েছে, কতবার যে নামিয়ে দেয় তার নেই ঠিক। দেখুন ঘড়িতে বেড়ে গেছে 11:45 রাত্রির, এখনও মেয়ে ঘুমোবার কোনো চিন্তা নেই, ঘোরাঘুরি করে যাচ্ছে। ওর বিছানাও রেডি, বালিশ পাতা হয়ে গেছে। ওর বাবা আসবে, দুধের বোতল মুখে ধরবে, তারপরেও ঘুমাবে। উল্টো দিকটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আমি নিজেও একটু দেখি, এতদিন পর খেয়াল করলাম বিষয়টা। তো এই যে ডান্ডিয়াটা রয়েছে, ডান্ডিয়ার পর হচ্ছে এই যে উড়িষ্যার রথ, আর উল্টো দিকটা দেখছি সে রথযাত্রা। কোন মাসে কি সেটাও সেই মাসেই দেওয়া রয়েছে। এই জিনিসটা কি দেওয়া রয়েছে দেখি, লোটাস টেম্পল দিল্লি। আচ্ছা, দিল্লির লোটাস টেম্পলের ছবি। আচ্ছা, এইটা হচ্ছে আর্কিটেকচারের জন্য খুবই বিখ্যাত। মার্চে দেওয়া রয়েছে, মার্চ এপ্রিলে। তার মানে সম্ভবত মার্চ এপ্রিলে এই জায়গায় বেশি মানে ভিজিটার্স হয়। আর কি দেওয়া রয়েছে দেখি, ও বাবা, তো এইটা হচ্ছে ওয়ান হর্ন রাইনো। এটা হচ্ছে এখানে আবার ডিটেলসটাও লেখা আছে, সম্ভবত জানুয়ারিতে এদিকে বেশি ভিজিটার্স থাকে। তো যাই হোক, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং